দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। ভদ্র কোকিল কিভাবে ডাকে? ভদ্র কোকিল ডাকে কু কু। কোকিল কখন ডাকে জানেন? কোকিল যখন হর্নি হয়ে যায়, প্রজনন মৌসুমে স্ত্রী কোকিলকে ডাকে। ঠিক এটা মানুষের সাথে যদি মিলাই, আমরা যদি বলছি এটা গান, এটা একটা গান না। কোকিল কুহু যেটা বলে, এর বাংলা মানে মানুষের ক্ষেত্রে মানে হচ্ছে এবং এটা অ্যাকচুয়ালি কুহু ডাক না, এটা হলো কুপ্রস্তাব। ওখান থেকে আসছে স্যার, কুপ্রস্তাব, ওখান থেকে কুপ্রস্তাবটা আসছে, আর কোথাও থেকে না। আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এর পেছনে অবদান আমাদের শিক্ষকদের। শিক্ষক বলতে শুধুমাত্র যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আমাদের বাবা মা, আমাদের বন্ধু, আমাদের আশেপাশে যারা আছেন তারাও আমাদের শিক্ষক। প্রতিনিয়ত প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু আমরা শিখছি এবং সেই শিক্ষাটা শুধুমাত্র যে বইয়ের শিক্ষা বা বইয়ের পুঁথিগত বিদ্যা যেন না থাকে, এর বাইরে যে আনুষঙ্গিক অনেক কিছু শেখার আছে, পরিমিতি বোধ আছে। যেমন বাবা মা কথা বলার শেখায়, কিন্তু সেই সাথে এটাও শেখায় যে কোথায় গিয়ে থামতে হবে আর কোথায় কি বলতে হবে। তো উচিত শিক্ষাটা হচ্ছে সেটাই যে শিক্ষার সব জায়গায় আমরা জাহির করতে চাইবো না। শিক্ষারও সব জায়গায় মানে আমি যে অনেক বড় শিক্ষিত, অনেক বড় কিছু, সেটা না। আমার পরিমিতি বোধ থাকবে, সেটাই আসলে উচিত শিক্ষার এই ক্লাসে, স্কুলে মূলত সেটাই শেখানো। আর এর বাইরে যেটা বলতে চাই যে আমরা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আপনারা দেখেছেন যে আমরা বলছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, খুব গর্বের সাথে। কিন্তু দেখেন যে বর্তমান সময়ে একটা বাচ্চার যে স্কুল ব্যাগ, সেটা বাচ্চাকে পিছের দিকে টেনে ধরছে এবং তার মেরুদণ্ড বাঁকিয়ে ফেলছে। এডুকেশন বলতে, শিক্ষা বলতে আমরা যে দৌড়ের উপর আছি আমরা প্যারেন্টসরা, এবং একটা স্কুলে ভর্তির আগে বাচ্চাকে যে প্রিপারেশন নেওয়াতে হচ্ছে তা কেন? আমরা মজা করে একটা জোক বলি যে একটা মেয়ে বিউটি পার্লারে যাওয়ার আগে বাসায় সেজে যায়, ফান। কিন্তু খেয়াল করে দেখেন একটা বাচ্চা স্কুলে ভর্তির আগে তাকে কতটুকু প্রিপারেশন নেওয়াতে হচ্ছে। তাহলে ও তো স্কুলে পড়তে শিখতে যাবে, তাহলে তার আগেই তাকে এত পড়াতে হচ্ছে। তার মানে আমরা একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই সমস্ত কিছু আমরা এই স্কুল অফ কমেডির মাধ্যমে এই এডুকেশন সিস্টেমের প্রবলেমগুলো আমরা তুলে ধরতে চাই। সেই সাথে এটাও শেখাতে চাই যে কিভাবে হাসতে জানতে হয় আর অন্যকে হাসাতে জানতে হয়। মানে শুধু যোগ বলে মানুষকে স্টেজে হাসাতে হবে না, আপনার বাড়ির আশেপাশের মানুষকে কীভাবে হাসি খুশি রাখবেন, আর আপনার স্ত্রীকে বা স্ত্রী হাজব্যান্ডকে কথা দিয়েই হাসানো সম্ভব। এবং একটা হাসি, এটা অনেক বড় একটা সম্পদ। আপনাদের হাসি মুখ যেন বিলীন না হয়ে যায়। আপনারা জানেন যে হাসপাতালে ডাক্তার বলে হাসি মুখে রোগীর সাথে কথা বললে অর্ধেক রোগ সেরে যায়। তো আমরা আসলে হাসির গুরুত্ব তুলে ধরবার জন্য চেষ্টা করব এবং সারা দেশে আমরা বিভিন্ন এই বিষয়টা একটু সবার চাই, সবার সহযোগিতা। আমরা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আমরা এই শো করতে চাই এবং তারা একাডেমির বিভিন্ন বিষয় হাসির মাধ্যমে জানবে, স্যারেরা যেন বুঝে, এবং সেই সাথে তারা মানুষকে হাসি খুশি রাখবার জন্য যেন কিছু বেসিক রুলস লাগে, সেই জিনিসগুলো তারা শিখে যাবে।